আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা লার্ন পয়েন্ট 04 এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। 15 নম্বর প্রশ্ন বলছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এক নম্বরে এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আমরা বের করব এবং 2 নম্বরে ab এর মান বের করব। দেখো এক্ষেত্রে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটা মান বের করব। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8। দেখো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে সাজাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে প্রথমে লিখব। দেখো a পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি a স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ তাহলেই তো আমাদের a পাওয়ার 4 হয়। দেখো সূত্রের 2 a কত a স্কয়ার। এবার দেখো b পাওয়ার 4, এটাকে আমরা b স্কয়ার বানাইতে b পাওয়ার 4 কে আমরা b যদি ধরি তাহলে b স্কয়ার আমরা লিখতে পারি এভাবে b স্কয়ার তার হোল স্কয়ার, তাহলেই তো আমাদের b পাওয়ার 4 হয়। দেখো তাহলে আমাদের b হবে কত b স্কয়ার টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, বি ধরছি আমরা কত b স্কয়ারের প্লাস b স্কয়ার। এবার দেখো আমাদের উপরের রাশি ঠিক আছে, a পাওয়ার 4 এখানে a স্কয়ার তার হোল স্কয়ার করলে a পাওয়ার 4 হয়। এবার দেখো এই জায়গার ক্ষেত্রে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার আর একটা a স্কয়ার b স্কয়ার আছে, আর আমাদের এই জায়গায় ব্যবহার করছি দুইটা a স্কয়ার b স্কয়ার, তাহলে কয়টা a স্কয়ার b স্কয়ার বেশি আছে এই জায়গায় একটা, তাই এই জন্য আমরা একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দেব। এবার দেখো প্লাস b স্কয়ারের হোল স্কয়ার করলে হয় b পাওয়ার 4, এটা ঠিক আছে ইকুয়াল 8। দেখো এটা আমাদের কিসের সূত্রে যায় a প্লাস b হোল স্কয়ার সূত্রে যায়। এখানে a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রে যায়, আর এই জায়গায় আছে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। দেখো এটাকে আমরা এভাবেই লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, আর এদিকে আমরা এভাবে লিখলাম, অর্থাৎ এদিকে আমরা হোল স্কয়ার দিলে তাহলে আবার a স্কয়ার b স্কয়ার হবে। এই স্কয়ারটা দুইটার উপরেই আছে, এর উপরে আছে বির উপরেও আছে ইকুয়াল 8। দেখো এখন আমাদের এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a কত এতটুকু আর b হয়েছে এতটুকু, তাহলে কত a প্লাস b, a কত a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b ইন্টু এই জায়গায় a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর b হচ্ছে কি ab, a প্লাস এই a এই টোটালটা হচ্ছে a, টোটালটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 8। দেখো এটুকু মুছে দিই, তোমরা নিচে নিচেই লিখবে। দেখো এই জায়গায় আছে, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। এটার পর তোমরা এই জায়গায় লিখবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস ab টা আমরা আগে লিখলাম, তারপর b স্কয়ার লিখলাম ইকুয়াল 8। কারণ আমাদের এই জায়গায় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা মান আছে, এই জন্য আমরা এটাকে সাজিয়ে লিখলাম। এরপর দেখো
এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 4, তাই এটা শুধু এটার মান আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটার মান 4 লিখলাম। বাকি থাকে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এবার দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এই 4 আছে গুণে যাইবে ভাগে, 4 দুগুণে 8, এই জায়গায় থাকে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আমাদের প্রথম বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে, এজন্য আমরা এই 3 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করলেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হবে। দেখো 2 নম্বর সমীকরণটা আছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা আমরা এই জায়গায় লিখে নিই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো 2 ও 3 সমীকরণ আমরা যোগ করব, 2 নম্বর সমীকরণ যোগ 3 করে পাই, দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা ইকুয়াল হচ্ছে 4। আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ আমরা যোগ করলাম। এবার দেখো যোগের সময় চিহ্নের পরিবর্তন হয় না, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়। দেখো দুইটাই এ যোগ করলে হয় 2a স্কোয়ার প্লাস এবি আর মাইনাস এবি কাটা যায়, আর দুইটা বি স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার, আর 4 আর 2 যোগ করলে হয় 6। এই জায়গায় আমাদের 2 কমন যায়, 2 কমন গেলে এই জায়গায় থাকে a স্কোয়ার, 2 কমন গেলে 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 2 2 কাটা যায়, থাকে b স্কোয়ার ইকুয়াল 6। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই 2 আছে গুণে যাবে ভাগে, এবার দেখো 3 দুগুণে 6, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে 3। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে এবির মান নির্ণয় করতে, এক্ষেত্রে আমরা 2 আর সমীকরণ 3 বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো 2 নম্বর সমীকরণ আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, একটা আছে 3 নম্বর সমীকরণ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2, অর্থাৎ এ জায়গায় আমরা করতেছি 2 নম্বর সমীকরণ বিয়োগ 3 নম্বর। দেখো বিয়োগ করার সময় আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে, এ জায়গায় আছে প্লাস দিতে হবে মাইনাস, এ জায়গায় আছে মাইনাস দিতে হবে প্লাস, আর এ জায়গায় আছে প্লাস দিতে হবে মাইনাস, এ জায়গায় আছে প্লাস দিতে হবে মাইনাস। দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কাটা যায়, আর এখন এটা আর মাইনাস এবি নাই, এটা এখন এটা হয়ে গেছে প্লাস এবি, দুইটা এবি যোগ করলে হয় 2ab, আর প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটা যায়, আর এ জায়গায় 4 থেকে 2 গেলে থাকে 2। এবার দেখো এই 2 হচ্ছে গুণে যাইবে ভাগে, 2 ভাগ 2 করলে হয় 1, অর্থাৎ এবির মান হচ্ছে 1।